হ্যালো ফ্রেন্ডস, অল্প উপকরণ দিয়ে লোভনীয় দেখতে দুর্দান্ত স্বাদের এই সর্ষে ইলিশ রেসিপি বর্ষার দুপুরে গরম ভাতের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে। আর লোভনীয় দেখতে দুর্দান্ত স্বাদের এই সর্ষে ইলিশ রেসিপি যদি তোমরা জানতে চাও, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর বাড়িতে এসেছিলো জোড়া ইলিশ, আর সেই জোড়া ইলিশটা কাটছিল আমার শাশুড়ি মা। আমি মাছটা অত ভালো করে কাটতে পারি না, সেই জন্য মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে বেসিনে ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ এই মাছটা কাটার পরে আর ধোয়া হবে না। বলে ইলিশ মাছ ধোয়ার পরে নাকি স্বাদটা অনেকটাই কমে যায়, সেই কারণে পরিষ্কার করে বেছে উপরের অংশটা ধুয়ে তারপরেই মাছটা কাটা হয়। আর মাঝখানের যে অংশ সলিডগুলো সেগুলোই নিয়ে লবণ হলুদ আমি মাখিয়ে নিলাম, আর বাকি মাছগুলো অন্যান্য রান্নাবান্না হবে। আর এই মাছগুলো দিয়ে আজকে বানাবো সর্ষে ইলিশ রেসিপি। আর তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে বাটিতে সাদা সর্ষে। এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করছি না, কারণ কালো সর্ষে দিলে অনেকটাই তিতকুটে লাগে। সেই কারণে আমি প্রথমে 3 চামচ সাদা সর্ষে নিয়ে তার সাথে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, আর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা। যেহেতু আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না রান্নার মধ্যে, সেই কারণে কাঁচা লঙ্কা দিয়েই আমি কিন্তু রেসিপি যে ঝাল লাগবে সেইটাই আমি দিয়ে নিচ্ছি। আর লঙ্কাগুলো দিয়ে উপকরণগুলো ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে ভিজিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো সমস্ত ভিজে গেলে পেস্ট করতে সুবিধা হয়। ভিজিয়ে নেওয়া উপকরণগুলো শিলপাটায় আমি ভালো করে বেটে নিয়েছি। শিলপাটা ধোয়ার যে জলটা ছিল সেটাও মশলার মধ্যে দিয়ে চামচ দিয়ে ভালো করে মশলাটাকে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এইটা করতেই হবে, না হলে গ্রেভিটা খুব একটা ভালো হবে না। সেই কারণে জলের মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা নিয়ে নিয়েছি ছাঁকনি। এখানে কিন্তু আমি মিহি ছাঁকনি নিইনি, একটু বেশি ছিদ্রওয়ালাই স্টিলের একটা ছাঁকনি নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে বড় ছিদ্রওয়ালা ছাঁকনি নিবে, নাহলে কিন্তু মশলাটা ভালোভাবে গলবে না। আর এইভাবে ছাঁকনি দিয়ে ভালো করে আমি ছেঁকে যে কালো সরষের যে খোসাগুলো সেগুলো কিন্তু অনেকটাই ঠেকে যায়, যতটাই ভালো করে মিহি করে পেস্ট করো না করো। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আর সমস্ত মশলাটা আমি ছেঁকে নেওয়ার পর দেখো কতটা খোসা বেরিয়েছে। এক্ষেত্রে পোস্তটা যদি তোমরা চাও আলাদা করে বেটে নিতে পারো, কিন্তু পোস্তটা তো ভালো করে পেস্ট হয়ে যায়। এখানে কিন্তু বাদ পড়ে শুধু মানে সর্ষের যে খোসাগুলো আছে সেগুলোই। আর সমস্ত মশলা ছেঁকে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ সরষের তেল, কারণ ইলিশ মাছ ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, আর মাছ ভাজা হয় মাছের তেলেই। আর সমস্ত তেলটা গরম করে নেওয়ার পর যে মাছে লবণ হলুদ মাখানো ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি একে একে করে। এখানে থালাতে আমার অনেকগুলোই মাছ ছিল, একেবারেই কড়াতে সবগুলো ধরেনি, সেই কারণে যে কটা ধরেছিল সে কটাই দিয়েছি। অনেকেই কিন্তু কাঁচা মাছ রান্না করো, আমাদের বাড়িতে কেউ কাঁচা মাছ পছন্দ করে না, সেই কারণেই কিন্তু মাছের একটু আষ্টে গন্ধ ভাবটা ছাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচা মাছও ব্যবহার করতে পারো, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর মাছটাকে আমি এদিক সেদিক উল্টানোর সময় দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু অল্প পরিমাণ তেল দিয়েছিলাম, আর এই মাছ ভাজার তেল যে সর্ষের তেল অল্প করে দিয়েছিলাম, সাথে মাছের তেলটাই ছেড়েছে। আর এই তেলটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে, আর এই তেল দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমার কিন্তু খুবই পছন্দের। তোমাদের কার ভালো লাগে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে, অবশ্যই কমেন্টে জানিও। আর ভেজে নেওয়া মাছগুলো একে একে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, যে পাত্রে আমি তরকারিটা নামাবো। আর যে 3টে মাছ আমার বেশি ছিল সেইটাও কড়াইয়ের মধ্যে দিয়ে একইভাবে ভেজে নিয়েছি। ভাজাগুলো আমি গামলার মধ্যে তুলে রেখেছিলাম, তাতেও দেখো কতটা তেল ছেড়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে যে তেল ছিল মাছের তেলগুলো, সেটাও আমি একটা বয়ামের মধ্যে ঢেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল, দিয়ে দিয়েছি ফোড়নের জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা। প্রথমেই বলেছি যে আমি এই রান্নাতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, সেই কারণে পরিমাণ মতন কাঁচা লঙ্কা পেস্টও করেছিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। আর লো ফ্লেম করে দিয়ে দিলাম গুঁড়ো হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ছেঁকে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় অর্ধেক বললে হয়েই গেল। আর এই ইলিশ মাছ রান্নাতে কিন্তু বেশি মশলা লাগে না, আর বেশি মশলা দিতে গেলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। এইভাবে গ্রেভিটাকে ভালো করে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। তার আগে দিয়ে নিলাম পরিমাণ মতন লবণ। আর ভালো করে সমস্ত মশলাটা আমার মেশানো হয়ে গেছে গ্রেভির মধ্যে, এরপরে এটাকে চাপা দিয়ে নিচ্ছি। আর ঢাকনাটা দেওয়ার পর ঢাকনা খুলে নেওয়ার পরেই দেখো গ্রেভিটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে তুলে রাখা মাছগুলো। আর এই গ্রেভিটা কিন্তু পরিমাণ মতন করে নিয়েই তারপরে মাছগুলো দিতে হবে, বেশি পাতলা বা বেশি গাঢ় করলে হবে না, গ্রেভিটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে।
মানে এই পর্যায়ে রান্নাটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। এরপরে যদি কোনো জল অ্যাড করা হয় তাহলে কিন্তু গ্রেভির যে টেস্টটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সমস্ত মাছ আমি গ্রেভির মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি গ্রেভিটা কেমন রেখেছি, মাছটা ডুবে যাবে এমনভাবে। আর মাছটা তো ভাজার সময় দেখেছিলে 2-3 পিস মাছ বেশি হয়েছিল, সেই কারণে একটু অসুবিধাও হচ্ছিল, কিন্তু কোনো ব্যাপার না, গ্রেভি তো আছে, সেই কারণে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে মাছগুলো আমি ডুবিয়ে নিচ্ছি। আর এইভাবে সমস্ত মাছ একটু গ্রেভির মধ্যে নিয়ে আরেকবার চাপা দিয়ে নিচ্ছি 2-3 মিনিটের জন্য, মাছটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। আর এইভাবেই দেখো এখন কি দেখে ভাবছো যে গ্রেভিটা হয়ে গেছে, মানে মাছের হয়ে গেছে রেসিপিটা, কিন্তু একদমই না। তারপরে দিয়ে দিব সর্ষের তেল, আর তেলটা দিলে কিন্তু সর্ষে ইলিশের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ পজিশনটা আমার ঠিক ছিল না, আর মাছটা বেশি নাড়াচাড়া করতে গেলে যদি ভেঙে যায়, সেই কারণে খুন্তি দিয়ে একটু এপিস ওপাশ করে তেলটা মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এক পাতি লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়া হয় আমাদের যে কোনো ঝালের রেসিপিতে, মাছের ঝালের রেসিপিতে, এতে কিন্তু খুবই টেস্ট হয়। তাও তোমরা যারা ব্যবহার করো না অবশ্যই একবার দিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আমার মতে যেটা মনে হয়, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই সমস্ত কিছু উপকরণ দেওয়া শেষ, এরপর একটুক্ষণ 1-2 মিনিটের জন্য চাপা দিয়ে রেসিপিটি আমার একদম তৈরি, আজকে সর্ষে ইলিশ।